হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট 13 14 ডিসকাস করব। আর এখানে কিন্তু অনেকগুলো আমি মিক্স সেকশন দিয়েছি। তার মধ্যে তোমরা দেখে নাও আমি কি কি দিয়েছি আজকে সেটের মধ্যে। 20 মার্কসের মধ্যে পুরোটাই মিক্সড আছে। এখানে আছে প্রিপোজিশনস। ফার্স্টে তোমাদের প্রিপোজিশনস দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো মার্ক করে দিই প্রিপোজিশনস। আচ্ছা, এখানে 4টে প্রিপোজিশনস দেওয়া হয়েছে। এরকম তোমাদের মিক্সড সেট থাকতে পারে, ঠিক আছে? 4টে প্রিপোজিশনস আছে এখানে দেখতে পাচ্ছ। এরপরে কি? এরপরে দেখো প্রিপোজিশনের পরে দেওয়া হয়েছে ভয়েস চেঞ্জ, ঠিক আছে? এখানে ভয়েস চেঞ্জও কিন্তু 4টে, 4 দুগুণি 8, ঠিক আছে? সেম দেখো এরপরে কি আছে? এরপরে ন্যারেশন চেঞ্জ, দেখো 4টে, ঠিক আছে? দেখো 4টে, এখানেও 4টে ন্যারেশন চেঞ্জ। এরকম করে মিক্সড সেট কিন্তু দিয়েছি। এর সাথে দেখো সিনোনিম অ্যান্টোনিম আছে, ঠিক আছে? সিনোনিম রয়েছে দুটো, অ্যান্টোনিম রয়েছে দুটো, হ্যাঁ? এরপরে রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস দুটো, ঠিক আছে? তার সাথে রয়েছে আরো ট্রান্সলেশন দুটো। তো এইভাবে কিন্তু সবকটা মিক্সড করে কিন্তু আমি দিয়েছি। এখানে 2 নম্বর করে দেয়া আছে। তোমাদের 2 নম্বর করেও আসতে পারে, এত তো আসবে না। আমি জাস্ট বেশি করে দেওয়ার জন্য আমি দিয়েছি। এবার তোমরা সবকটার জন্য 1 নম্বর 1 নম্বর করে ধরবে, ঠিক আছে? কারণ দেখো এখানে এখানে দেখো এই যে 4 গুণ 2 আছে। তো এখানে সবকটায় 1 মার্ক করে ধরবে। ধরলে পরে দেখবে 20 মার্কসের মতো চলে আসবে, ঠিক আছে? তো দেখো শুরু করছি প্রথম থেকে। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর পজ করে নিজেরা আগে অ্যান্সার রাইটিং করবে, অ্যান্সার করবে, দেখবে তোমার অ্যান্সার আমার অ্যান্সারের সঙ্গে কতটা মিলছে। যার যত হবে মার্কস তত তুমি কিন্তু আউট অফ 20 তোমার কত মার্কস হচ্ছে সেটা কিন্তু বলবে, ঠিক আছে? কারণ আউট অফ 20 তোমার কত মার্কস হচ্ছে সেটাই আসল, ঠিক আছে? আচ্ছা দেখো, আর তার আগে আরেকটা কথা বলবো, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। লাইক কিন্তু অবশ্যই করো। আমি চেষ্টা করবো তোমাদের পরীক্ষা পর্যন্ত, তোমাদের লাইকের উপর ডিপেন্ড করছে। যদি যত বেশি লাইক করবে আমি কিন্তু তত বেশি প্রতিদিন, এখন থেকে প্রতিদিন তোমাদের সেট প্রোভাইড করার চেষ্টা করব। আদারওয়াইজ করবো না, কারণ আমি করে যাব, তোমরা ভিডিও দেখো লাইক করো না, ঠিক আছে? তাহলে আমার আমার মানে আমাদেরও তো ভাল লাগে না। বোঝা যাচ্ছে না কজন দেখছে, কারোর ভালো লাগছে কি লাগছে না, ঠিক আছে? তো লাইক করবে আশা করি। আচ্ছা দেখো, হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ হিজ রাইটস। দেখো ডিপ্রাইভড ড্যাশ হিজ রাইটস, তাহলে এখানে ডিপ্রাইভড এর পরে প্রিপোজিশনস কি হবে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস কিন্তু ডিপ্রাইভড অফ, হ্যাঁ? ডিপ্রাইভড অফ এর মানে কি? বঞ্চিত থাকা। ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত থাকা। কি? বঞ্চিত, বঞ্চিত, হুম, বঞ্চিত থাকা। ডিপ্রাইভড অফ, এই যে এইটা মাথায় রাখবে কিন্তু, খুব অনেক পরীক্ষায় আসে। আমি সেরকম ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকেই নিয়েছি, হ্যাঁ? শি ইজ নট অ্যাকাস্টমড ড্যাশ সাচ বিহেভিয়ার। অ্যাকাস্টমড মানে এটা হচ্ছে কি? অভ্যস্ত। অ্যাকাস্টমড, অ্যাকাস্টমড এর পরে কি হয়? প্রিপোজিশন মনে রাখবে। অ্যাকাস্টমড এর পরে যে প্রিপোজিশন হয় সেটা হচ্ছে টু, ঠিক আছে? অ্যাকাস্টমড টু এর মানে কি? অভ্যস্ত, অভ্যস্ত, ঠিক আছে? অ্যাকাস্টম টু খুব ভালো করে মনে রাখবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষায় এসছে, সেখান থেকে কিন্তু আমি তোমাদের দিয়েছি, হ্যাঁ? আচ্ছা, দ্য প্রপোজাল মেট ড্যাশ স্ট্রং রেজিস্ট্যান্স। দ্য প্রপোজাল মেট ড্যাশ স্ট্রং রেজিস্ট্যান্স মানে কি হবে এটা? এটা হবে দ্য প্রপোজাল মেট স্ট্রং, মেট উইথ, ঠিক আছে? মেট উইথ স্ট্রং রেজিস্ট্যান্স। মেট উইথ স্ট্রং রেজিস্ট্যান্স মানে সম্মুখীন হওয়া। মেট উইথ স্ট্রং রেজিস্ট্যান্স মানে এটা কি? সম্মুখীন হওয়া। আমি কিন্তু আগেও এটা করিয়েছিলাম। যারা যারা যাদের যাদের মনে আছে তারা আশা করি এটায় মার্কস পাবে। আচ্ছা, নেক্সট, হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল হিমসেলফ। হি ইনসিস্টেড মানে কি? জেদ করা। হি ইনসিস্টেড অন, ঠিক আছে? সে নিজে বিলটা দেওয়ার উপর জোর দিয়েছিল বা জেদ করেছিল। এখানে জোর দেয়া বা জেদ করা তুমি যেটা সেন্সে নেবে এটা হবে, ঠিক আছে? আচ্ছা, ইনসিস্ট মানে জেদ করা, বোঝা গেল? আচ্ছা, এখানে 4টে দেওয়া আছে, 4 নম্বর, ঠিক আছে? নেক্সট দেখো, আচ্ছা, দে আর প্রিপেয়ারিং দ্য ব্রিজ। হ্যাঁ, দে আর প্রিপেয়ারিং দ্য ব্রিজ। তাহলে এখানে কি আছে? ভয়েস চেঞ্জ করতে হবে। তোমাদের বলে দিয়েছিলাম ভয়েস চেঞ্জ আগে তোমাদের টেন্সের রুলটা দেখে নেবে। এখানে ভয়েস চেঞ্জে কোন ধরনের টেন্স রয়েছে, কি আছে? দে আর সেই টেন্সটার ভয়েস চেঞ্জের রুল আমি কিন্তু শিখিয়েও দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম। আচ্ছা, দে অ্যামিজার মানে এটা সাবজেক্ট হলো অ্যামিজার, ভিআইএনজি অবজেক্ট, তার মানে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এসইএনটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাই কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলটা কি? এখানে অবজেক্ট হবে আগে, তারপরে অ্যাম ইজ আর, তাই না? অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে বিং হবে, এখানে বিআইএনজি বিং, ভি থ্রি হয়ে গেল বাই, দেন কি হবে? অবজেক্ট হলো এটা, অবজেক্টটা, এবার সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়, মানে উল্টো হয়ে বসে।
এখানে আমার অ্যান্সার কি হবে? দে আর প্রিপেয়ারিং দ্য ব্রিজ। ব্রিজ BRIDGE ব্রিজ, ঠিক আছে? দ্য ব্রিজ ইজ, অ্যামিজারের মধ্যে ইজ হবে, BEING বিং, রিপেয়ারটা কি হবে? ভার্ব, রিপেয়ার্ড হবে, রিপেয়ার্ড REPAIRED। দে আর রিপেয়ারিং দ্য ব্রিজ, তাহলে দ্য ব্রিজ ইজ বিং রিপেয়ার্ড বাই দেম, এটা করতে পারো, বাই দেম না লিখলেও তুমি ফুল মার্কস পাবে, ঠিক আছে? দ্য ব্রিজ ইজ বিং প্রিপেয়ার্ড, তোমরা লিখতেও পারো না লিখতে পারো, লিখলেও হবে না লিখলেও হবে। আচ্ছা, লিখে দেবে এক্সামে যেহেতু। আচ্ছা, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ কি হবে? দেখো একদম সিম্পল, মাই ওয়াচটা কি? মাই ওয়াচটা হচ্ছে আমার সাবজেক্ট হবে, লিখে নাও সাবজেক্টটা মাই ওয়াচ। আগে বুঝে নাও কোন টেন্স, হ্যাজ V3, তার মানে পারফেক্টে আছে। তাহলে পারফেক্টের ভয়েস চেঞ্জের রুল কি? সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, মাই ওয়াচ হলো, এবার ওয়াচের পরে হ্যাভ হ্যাজ এর সিঙ্গুলার নাম্বার, তারপরে কি হবে? হ্যাজ হবে, হ্যাজ এরপরে কি হয়? বিন, হ্যাঁ, স্টোলেন সেম সেম থাকবে, স্টোলেন, হ্যাজ বিন স্টোলেন, STOLEN, ব্যাস এইটুকুই, কারণ সামওয়ানটার লিখবো না, ঠিক আছে? মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, দ্য ম্যানেজার উইল অ্যানাউন্স দ্য রেজাল্টস, দ্য ম্যানেজার উইল অ্যানাউন্স দ্য রেজাল্টস টুমরো, তাহলে কি লিখবো? খুব ভালো করে দেখো, দ্য ম্যানেজার উইল অ্যানাউন্স দ্য রেজাল্টস টুমরো। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের যে ব্যাচ চলছে এসআই মেন্স এর ব্যাচ, তোমরা যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেতে পারো। এটার ভ্যালিডিটি কিন্তু 2027-এর মেন্স পর্যন্ত, ঠিক আছে? 2027-এর মেন্স পর্যন্ত। আর এখন যারা জয়েন করছে তাদের জন্য এক্সট্রা অনেকটাই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে সপ্তাহে তোমাদের 3 দিন করে ক্লাস হচ্ছে। এখন তোমাদের এক্সাম, অবশ্যই এর পরবর্তীতেও যারা প্রিপারেশন নেবে তোমরা কিন্তু এই ব্যাচের মধ্যেই তোমাদের অ্যাক্সেস থাকবে, ঠিক আছে? দেখো, দ্য ম্যানেজার উইল অ্যানাউন্স দ্য রেজাল্টস, তার মানে সাবজেক্ট হলো, উইল হলো V1, তারপরে অবজেক্ট, তাই না? তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স, ক্লিয়ার? তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সে আমি ইয়ে করব, কি লিখবো? আগে অবজেক্টটা সাবজেক্ট হবে, কি? দ্য রেজাল্টস, দ্য রেজাল্টস, হুম। এবার দেখো উইল আছে, সেম সিঙ্গুলার, এখানে উইল হবে, ব্লু আই ডাবল এল, শ্যাল উইল বসে, তারপর একটা এক্সট্রা কি বসে? বি বসে, ঠিক আছে? রেজাল্টস উইল বি, এবার উইল বি অ্যানাউন্সডটা ভার্ব, এর সঙ্গে V3 হবে, অ্যানাউন্সড হবে, ANNOUNCED, দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড, সেম এবার বাই দ্য ম্যানেজার, দ্য, বোঝা গেল? ম্যানেজার, দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড বাই দ্য, দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড বাই দ্য ম্যানেজার টুমরো, তাই তো? ঠিক আছে, হয়ে গেল, দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড বাই দ্য ম্যানেজার টুমরো, ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, ন্যারেশনের মতো কিন্তু টুমরোটাকে দ্য নেক্সট ডে এরকম করে দিও না, ঠিক আছে? কারণ এটা কিন্তু ভয়েস চেঞ্জ, এই জিনিসটা অনেকে ভুল করে আসো, ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জের মধ্যে এই যে টুমরো টুমরো থাকলে সেগুলোকে টুডে থাকলে নেক্সট ডে এরকম করবে না, টুমরো মানে যেগুলো চেঞ্জ করতে হয় সেইগুলোকে যেন করে দিয়ে এসো না। আচ্ছা, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপল স্পিক ইংলিশ, তার মানে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ বলে, তাই তো? তাহলে এবার এটাকে আমি কি করব? সেম একদম সিম্পল, কিন্তু ইংলিশ, ইংলিশ এটা অবজেক্ট আছে, অবজেক্ট আমার সাবজেক্ট হয়ে যাবে, পিপল স্পিক ইংলিশ, সিম্পল টেন্স বুঝতেই পারছো, তাহলে ইংলিশ অ্যামিজারের ইজ বসবে, ইজ স্পোকেন, হ্যাঁ, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, বুঝা গেল? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, একদম সিম্পল। এখানে পিপল কিন্তু লিখবো না, পিপল, সামওয়ান এই সমস্ত থাকলে এগুলো আমরা লিখবো না, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এখানে তোমাদের টোটাল কত মার্কস হলো সেটা কিন্তু অবশ্যই দেখো, মানে ক্যালকুলেট করে যে আমার অ্যান্সারের সঙ্গে তোমার অ্যান্সার গুলো কতটা মিললো, যার যত হলো তার শেষ ততটা মার্কস দিয়ে দাও, এরপরে পরের সেকশনটা দেখো, ঠিক আছে? এটা কিন্তু একটা কমপ্লিট প্র্যাকটিস সেট, সমস্ত কিছু মিক্সড করা আছে। আচ্ছা, অল্প অল্প করে। নেক্সট দেখো কি বলেছে, ন্যারেশন চেঞ্জ, হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ তোমায় করতে হবে। চলো, ন্যারেশন চেঞ্জও কিন্তু আমি করিয়েছি। দেখো, হি সেইড আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, হি সেইড আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে কি করব? হি সেইড, এখানে আগে লিখতে হবে, হি সেইড আছে, তার মানে নর্মাল আমি হি সেইডই লিখবো, ঠিক আছে? হি সেইড, আমি কিন্তু বুঝিয়েও দিয়েছি, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এটা যেমন রিপোর্টিং
ভার্ব, আর এটা রিপোর্টেড স্পিচ। এগুলো আমি কিন্তু বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। যেখানে প্র্যাকটিস সেট যারা করোনি তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেট গুলো পুরোনো দেখে নিও। অলরেডি 13টা প্র্যাকটিস সেট হয়ে গেছে, 20 নম্বর করে প্রত্যেকটায় অনেক কিছু করানো হয়েছে আর বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেওয়া হয়েছে। হি সেইড হলো, হি সেইড এর পরে আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এবার তুমি দেখলে এটা আমার পাস্ট, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমার এই টেন্সের এইটার স্পিচেরটা পুরো টেন্সটা চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে এটা আই হ্যাভ কমপ্লিটেড মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, সেটাকে আমায় পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে তো আমায় পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে হি সেইড হলো, এবার কোটেশন তুলতে গেলে আমায় একটা দ্যাট দিতে হবে, THAT, দ্যাট। হি সেইড দ্যাট হলো। এবার আই হ্যাভ, আই বলতে কি, হি নিজেকে বলছে, তাই তো? তাহলে আমি লিখবো কি, হি। এবার পাস্ট পারফেক্টের রুল কি, হ্যাড। হি সাবজেক্ট হয়ে গেল, পাস্ট পারফেক্ট কি হবে, হি হ্যাড। এবার সেম কি, কমপ্লিটেড, COMPLETED, হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। বোঝা গেছে? হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক হলো, সে সে বলল, হি সেইড দ্যাট হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। পুরো দেখো একদম সিম্পল, কিন্তু খুব কঠিন এগুলো, তোমাদের খুব কঠিন কিচ্ছু আসবে না। যেগুলো যদিও আসে, আশা করি আমার এগুলো সব করানো হয়ে গেছে, এগুলো তোমরা পাবে, অলরেডি ব্যাচেও করানো হয়ে গেছে, সেখানেও তোমরা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, ইন ডিটেলস নোটস পেয়ে যাবে, সমস্ত কিছু ধরে ধরে করানো আছে যারা ব্যাচে জয়েন করবে। ঠিক আছে, দেখো এই হলো আমাদের ফার্স্ট ন্যারেশন চেঞ্জ। এর পরেরটা দেখো, she said to me why are you late, she said to me why, এটা আমার, এটা দেখো why are you late, তার মানে এটা আগে দেখো কোন ধরনের সেন্টেন্স, এটা কোশ্চেন মার্ক আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করতে হয়, said to থাকলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে said to থাকলে আমাদের কি করতে হবে, she asked, তাই না? হুম, she asked me হলো, said to থাকলে এখানে কি করব, asked করব। said to থাকলে asked করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে asked করবে, যাই থাকুক। হ্যাঁ, she asked me। এবার আমাকে WH ওয়ার্ড বসাতে হবে, why বসলো। এইবার আমাকে কোন টেন্স আছে, you are late, তাই তো? তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমাকে পাস্ট ইনডেফিনিটে করতে হবে। তাহলে why I was late। ঠিক আছে, ফুল স্টপ হবে, কিন্তু এখানে কিন্তু কোশ্চেন মার্ক বসবে না। আই কেন হলো, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে না। ইউ বলতে হোয়াই আর ইউ লেট, কাকে প্রশ্ন করেছে, ইউ, আমাকে। তার মানে এখানে হোয়াই আই ওয়াজ লেট। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো কি বলেছিলাম, এখানে এটা পাস্ট টেন্সে থাকলে এখানে চেঞ্জ হবে, কিন্তু যেগুলো নাকি ইটারনাল ট্রুথ হবে, যেটা নাকি রেগুলার প্র্যাকটিস বোঝাবে, সেগুলোর ক্ষেত্রে এই সেন্টেন্সটা যেই টেন্সে থাকে সেই টেন্সেই বসে, মানে রিপোর্টেড স্পিচটা। ঠিক আছে, তো আমি এবার লিখবো সেম, এখানে কি কোনো চেঞ্জ হবে, কোনো রকম চেঞ্জ হবে না, টেন্সের অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই বসবে। দ্য টিচার সেইড দ্যাট, তাই না, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বোঝা গেল? ফুল স্টপ, কমপ্লিট। নেক্সট নাম্বার 12, ফাদার সেইড টু হিজ সন work hard and you will succeed, father said to his son work hard and you will succeed। ঠিক আছে, একদম সিম্পল কিন্তু। তাহলে এখানে দেখো নিজেকে ফাদার কি করছে, অ্যাডভাইস করছে, সেইটুকে আমি কি করব, এখানে অ্যাডভাইস করব। ফাদার, একদম সিম্পল, অ্যাডভাইসড। দেখো অ্যাডভাইসের নাউন হিসেবে যদি হয় অ্যাডভাইসটা তখন সিই হয়, আর যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন এসিডি। হ্যাঁ, অ্যাডভাইসড, ফাদার অ্যাডভাইসড হিজ সন, হিজ সন। যখন অ্যাডভাইসড করবে আবার টু করবে না কোনো সময়, ঠিক আছে, অ্যাডভাইসড হিজ সন। এইবার কি বলেছে, আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আমাকে এটা দেখো, এটা কি একটা অ্যাডভাইস করা হচ্ছে, এক্ষেত্রে আমি কি করব, এখানে টু প্লাস V1, অ্যাডভাইস টু ওয়ার্ক হার্ড অ্যান্ড, এর সাথে আরেকটা আরেকটা অ্যাড করতে হবে, অ্যান্ড ইউ উইল সাকসিড আছে, তাহলে এখানে অ্যান্ড আবার বলবো কি, অ্যান্ড সেই দ্যাট হি, ইউ উইল আছে, এখানে এটাও কিন্তু আলাদা করে হবে। হ্যাঁ, হি উড, WOULD, উড, হি উড সাকসিড। বোঝা গেছে কি বললাম? কারণ কি, ওয়ার্ক হার্ড অ্যান্ড, দেখো কম্পাউন্ড সেন্টেন্স আছে কিন্তু, ইউ উইল সাকসিড, এটা কি আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে। যখন এরকম থাকবে তখন তোমার কিন্তু এরকম হবে, অ্যান্ড সেইড দ্যাট, বা অ্যাডভাইসড হিজ সন টু ওয়ার্ক হার্ড অ্যান্ড, তুমি যদি সেইড দ্যাট না করো অলসো এখানে তুমি করতে পারো অ্যান্ড অ্যাডেড দ্যাট, ADDED ও করতে পারো, অ্যান্ড অ্যাডেড দ্যাট। ঠিক আছে, হি উড সাকসিড। ঠিক আছে,
অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড সাকসিড। উড কেন হলো? কারণ সাবজেক্ট হি আছে, এখানে উইল, শ্যাল উইলের মধ্যে উইলটা ওই হবে আর এখানে উড হবে, উইলটা উড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, ফাদার অ্যাডভাইসড হিজ সন টু ওয়ার্ক হার্ড অ্যান্ড সেইড দ্যাট হি উড সাকসিড, হলো। নেক্সট, এবার দেখো তোমাদের কত নাম্বার হলো, অবশ্যই কিন্তু এটা দেখবে আর অ্যান্সারের সঙ্গে মেলাও। দেখো পার্ট ডি তে কি আছে? সিনোনিম, মেটিকিউলাস। মেটিকিউলাস আমি দেখো আগেও হয়তো দিয়েছিলে কিনা মনে নেই, দেয়ার তো কথা, দেখো তাও মনে আছে কিনা তোমরা দেখো নিজেদের, প্র্যাকটিস সেট যেহেতু, আশা করি এখানে কোনো রকম রিপিট হলেও কোনো সমস্যা নেই, তোমাদের পরীক্ষায় পারা নিয়ে কথা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি আছে? মেটিকিউলাস। মেটিকিউলাস মানে কি? অত্যন্ত সতর্ক থাকা, তাই না? খুঁতখুঁতে যাকে বলে। তো এটাকে আমি কি লিখবো? সিনোনিম লিখতে বলেছে, মানে আমার সমার্থক শব্দ লিখতে হবে। এর উত্তর কি? স্ক্রুপুলাস। SCRUPULOUS, ঠিক আছে, স্ক্রুপুলাস। বোঝা গেল কি বললাম? অত্যন্ত সতর্ক থাকা, মেটিকিউলাস, স্ক্রুপুলাস হয়, হ্যাঁ। আচ্ছা, অবসোলেট। অবসোলেট মানে কি? যেটা নাকি প্রচলিত নয়, অপ্রচলিত। তাহলে কি হবে এটা? অবসোলেট মানে আউটডেটেড, OUT, আউটডেটেড। অথবা তুমি লিখতে পারো আর্কাইক, ARCHAIC, আর্কাইক লিখতে পারো, হ্যাঁ। আচ্ছা, ওল্ড ফ্যাশন লিখতে পারো। নেক্সট দেখো অ্যান্টোনিম, এখানে আমায় অ্যান্টোনিম করতে হবে। কি আছে? বেনিভলেন্ট। বেনিভলেন্ট মানে কি? উদার, তাই তো? তাহলে উদার, উদার, উদার হলে বেনিভলেন্টের অপোজিট কি হবে? অনুদার, তাই না? যে অকল্যাণ ইয়ে করে, তাহলে কি হবে সেখানে? মেলিভলেন্ট, MELEVOLENT, ঠিক আছে। নেক্সট, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। ট্রান্সপারেন্ট স্বচ্ছ, তাহলে এটা কি হবে? অস্বচ্ছ হবে, ওপেক। প্রচুর বার এগুলো কিন্তু পরীক্ষায় এসছে, QUE, হ্যাঁ। ট্রান্সপারেন্ট, ওপেক, ঠিক আছে, স্বচ্ছ, অস্বচ্ছ, ক্লিয়ার। এবার দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু ক্যানট বি কারেক্টেড, যাকে কোনো সময় কারেক্ট করা যায় না, মানে সংশোধন করার অযোগ্য ব্যক্তি, তাকে কি বলে? তাকে বলে ইনকরিজিবল, INCORRIGIBLE, ইনকরিজিবল, মানে সংশোধনের অযোগ্য ব্যক্তি, বোঝা গেল? ইনকরিজিবল, INCORRIGIBLE, ক্লিয়ার, ইনকরিজিবল। আ গভর্নমেন্ট বাই দ্য রিচ, যখন ধনী ব্যক্তিদের দ্বারা গভর্নমেন্ট চালানো হয়, ধনীদের শাসন, তাই তো, তাকে কি বলে? প্লুটোক্রেসি, PLUTO, প্লুটো, CRACY, ক্র্যাসি, প্লুটোক্রেসি, বোঝা গেল? আ গভর্নমেন্ট বাই দ্য রিচ মিনস প্লুটোক্রেসি, হলো। এরপরে আসছি দেখো আমাদের ট্রান্সলেশন। আগের দিন এটা দিয়েছিলাম, ধৈর্য অধ্যাবসায় সাফল্যের মূল চাবিকাঠি। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে? আমি করে দিচ্ছি। আচ্ছা, পেশেন্স, PATIENCE, ঠিক আছে। অ্যান্ড ধৈর্য হলো অধ্যাবসায় মানে পার্সিভিয়ারেন্স, PERSEVEREN, পার্সিভিয়ারেন্স। আর এখানে পিটা কিন্তু স্মল লেটার হবে, হ্যাঁ। পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স আর দ্য কি, দ্য কি টু সাকসেস, SUCCESS, হলো। পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স আর দ্য কি টু সাকসেস, ঠিক আছে। নেক্সট আছে কি দেখো, সৎ উদ্দেশ্য থাকলে মানুষ সকল বাধা অতিক্রম করতে পারে, ঠিক আছে। সৎ উদ্দেশ্য থাকলে মানুষ সকল বাধা অতিক্রম করতে পারে। আচ্ছা, এটা তোমাদের, তোমরা কি করবে? এটা তোমাদের হোম, HW, ডু ইট ইয়োরসেলফ, ডু ইট ইয়োরসেলফ। প্রতিদিন খুব সোজা সোজা দেওয়া হয়, এটা এটা দেখবো তোমাদের কার ঠিক হয়। সৎ উদ্দেশ্য থাকলে কি হয়? মানুষ সকল বাধা অতিক্রম করতে পারে। ডু ইট ইয়োরসেলফ মানে এটা অবশ্যই কমেন্ট করবে, ডু ইট ইন কমেন্ট সেকশন, ঠিক আছে। সৎ উদ্দেশ্য থাকলে মানুষ সকল বাধা অতিক্রম করতে পারে। প্রতিদিন ছোট ছোট পাও, অনেকেই করো, কিন্তু এইবার এটা একটু বড় সাইজের দিয়েছি, দেখো তোমাদের কার ঠিক হলো আমি কিন্তু দেখবো, ঠিক আছে। খুব ভালো একটা সেন্টেন্স, সৎ উদ্দেশ্য থাকলে মানুষ সকল বাধা অতিক্রম করতে পারে। এবার তোমাদের কাজ হচ্ছে, তোমরা আউট অফ 20 কে কত মার্কস পেলে এখানে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা, এটা লেখার পরে পাশে তোমার ফুল মার্কসটাও অ্যাড করে দেবে, যে কত মার্কস তোমার হলো। কারণ আর বেশি দিন বাকি নেই এক্সামের, হ্যাঁ, আর কদিন বাদেই পরীক্ষা, সপ্তাহখানেক বাকি আছে। খুব ভালো করে তোমরা প্রিপারেশন করো, প্র্যাকটিস করো। যারা যারা আগের গুলো দেখোনি অবশ্যই দেখে নাও। একটা প্লিজ একটা লাইক করে দিও যদি ভালো লাগে, যদি তোমাদের একটু হেল্প করতে পারি আমি তার জন্য, ঠিক আছে। আর যারা যারা ব্যাচে জয়েন করতে চাও, এখন না হোক, পরে পরীক্ষার পরে হোক, তোমরা চাইলেও জয়েন করে যেতে পারো, কোনো সমস্যা নেই। যখন খুশি তোমরা নিতে পারো, সমস্ত নোটস ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।